সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা এই যে এখানে খুব সহজ পদ্ধতিতে বাইনারি সংখ্যা কিভাবে নির্ণয় করব। এখন আমার এখানে যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো 0 থেকে আমরা এখানে 15 পর্যন্ত লিখলাম। এখন বাইনারি সংখ্যা লিখতে গেলে আমরা খুব সহজে বের করতে পারি শুধুমাত্র একটা ছোট একটা হচ্ছে টেকনিকের মাধ্যমে। তাহলে এটা কি, মনে করো আমরা একটা এই যে এখানে সংখ্যা লিখলাম 8421। এখন আমরা এখানে ধরে নিলাম এই যে এখানে 6 এর আমরা বাইনারি সংখ্যা বের করব। তাহলে এই যে এখানে 6 এর যদি বাইনারি সংখ্যা যদি বের করি, তাহলে এখানে কোন কোন সংখ্যাগুলো আমরা এই যে এখানে যোগ করলে আমার এখানে 6 হবে। তাহলে এখানে ধরে নিলাম 4 এবং 2, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, এখানে 6। তাহলে 4 এর যে এখানে নিচে কত বসালাম 1, 2 এর নিচে বসালাম 1, আর বাকিগুলোতে আমরা এই যে এখানে কত বসা দিলাম 0। তাহলে আমার এই 6 এর বাইনারি সংখ্যা কত হয়, 110। ঠিক একইভাবে মনে করো এই যে এখানে মনে করো হচ্ছে 12। এই যে এখানে হচ্ছে 12 এর যদি আমরা বাইনারি সংখ্যাটা বের করি তাহলে কিভাবে বের করব, আগে এই সংখ্যাটা লিখলাম 8421। তাহলে এখানে যদি এখানে কোন কোন সংখ্যাগুলো যে আমরা এখানে প্লাস করলে 12 হবে, 8 এবং 4 এই দুটো সংখ্যা আমরা যোগ করলে 12 হয়। তাহলে এটা নিচে 1 বসালাম, এটা নিচে 1 বসালাম, এরপরে যেখানে 0। তার মানে আমার এখানে যে যে সংখ্যাগুলো আমাদের এখানে যোগ করলে তো 1 মিলবে। তাহলে এই যে যে আমার এই যে এখানে মনে করো এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে 11। 11 এই যে 11 এর যদি আমরা যে এখানে বাইনারি সংখ্যা বের করি কিভাবে বের করব, যেমন 8421 আছে, তাহলে এখানে কোন সংখ্যাগুলো আমার প্লাস করলে হচ্ছে 11 হবে, যেমন 8 2। তাহলে কত হয়, 8 এবং 2 এ আমরা প্লাস করলে হয় 10, এরপর এখানে 1, তাহলে কত হচ্ছে 11। তাহলে এটার নিচে 1, এটার নিচে 1, এটার নিচে 1, এই 4 এর নিচে বসালাম 0। তার মানে আমার এই যে ঠিক আছে 11 এর বাইনারি সংখ্যা কত হয়, যে ঠিক আছে 10, তাহলে 11। এভাবে করে আমরা খুব সহজে বাইনারি সংখ্যাটা নির্ণয় করলাম। এর পরবর্তীতে আমরা কিভাবে এ, এরপরে ক্লাসে যে আমরা বের করব যে কিভাবে আমরা খুব সহজে এখানে এই খুব সহজে ঠিক আছে হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে পারি, এবং খুব সহজে আমরা এই কিসের মধ্যে ঠিক আছে অক্টালের সংখ্যা বের করতে পারি, এগুলো পরের ক্লাসে শিখবো।